ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। মানুষের খাদ্য উপাদান 8 প্রকারের, তার মধ্যে সর্বশেষ খাদ্য উপাদান ফাইটোকেমিক্যালস তোমাদের সিলেবাস অনুযায়ী সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। এখন এই ফাইটোকেমিক্যালস জিনিসটা কি? আসলে ফাইটোকেমিক্যালস হলো উদ্ভিদ থেকে পাওয়া একটি বিশেষ রাসায়নিক পদার্থ যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি বা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর। তাহলে আরেকবার বলছি, এই ফাইটোকেমিক্যালস হলো উদ্ভিদ থেকে পাওয়া একটি বিশেষ রাসায়নিক পদার্থ যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। এখন এই ফাইটো কথাটার মানে কি? এই ফাইটো কথাটার মানে কিন্তু উদ্ভিদ। কোথা থেকে পাওয়া যায় এই ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক? বিভিন্ন রঙিন খাবার থেকে, অর্থাৎ রং বেরঙের খাবার থেকে পাওয়া যায় ফাইটোকেমিক্যালস। এই রং বেরঙের খাবার বলতে কি মনে হচ্ছে তোমাদের? বিভিন্ন প্রকারের কালারিং শরবতগুলো, তাই না? মেলায় পাওয়া যায় সবুজ রঙের, হলুদ রঙের, লাল রঙের, এছাড়াও ফ্রুটি, মাজা, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন প্রকারের, আবার বিভিন্ন প্রকারের রঙিন লজেন্সগুলো, তাই না? সবুজ, লাল, হলুদ, বিভিন্ন স্বাদের, আমের গন্ধযুক্ত, লেবুর গন্ধযুক্ত, কফির গন্ধযুক্ত, আবার বিভিন্ন কালারের মিষ্টি, সবুজ, লাল, হলুদ, কালো, কত রকমের কত ভ্যারাইটির মিষ্টি এগুলোর থেকে পাওয়া যায়, তাই তো? কি মনে হচ্ছে তোমাদের? না 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 না, ভুল হচ্ছে। এগুলোর থেকে কখনোই পাওয়া যায় না, কারণ এগুলোতে যে গন্ধ এবং রঙগুলো ব্যবহার করা হয় সেগুলো সবই হলো কৃত্রিম। এগুলোর থেকে আমরা কোনো উপকারী পাই না, বরং অপকারী পাই। তাহলে কোনগুলো বলো তো ফাইটোকেমিক্যালস? বিভিন্ন প্রকার ফল, রঙিন ফল, যেমন কমলা লেবু, পাকা আম, তরমুজ, বেদানা, ড্রাগন ফ্রুট, চেরি ফল, আর কি স্ট্রবেরি, এই সমস্ত ফল থেকে বিভিন্ন প্রকার সবজি, যেমন টমেটো, গাজর, বিট, আবার বিভিন্ন প্রকার ডাল, যেমন মুসুর, মুগ, আর মশলার মধ্যে হলুদ, এগুলোর থেকে আমরা পাই ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। এখন চলো আমরা একটি বিশেষ কথা জেনে নিই যে কয়েকটি ফাইটোকেমিক্যালসের নাম। কয়েকটি ফাইটোকেমিক্যালসের নাম হলো ক্যারোটিনয়েড। কোথা থেকে পাওয়া যায় জানো? গাজর থেকে এবং কুমড়োর থেকে। তাহলে ক্যারোটিনয়েড পাওয়া যায় গাজর থেকে এবং কুমড়োর থেকে। তারপরে ফ্ল্যাভোনয়েড। ফ্ল্যাভোনয়েড বিভিন্ন প্রকার ফল এবং শাকসবজি থেকে পাওয়া যায় ফ্ল্যাভোনয়েড। আর অ্যালকোলয়েড, এই অ্যালকোলয়েড সর্পগন্ধা, সিঙ্কনা বা এই ধরনের বিভিন্ন প্রকার ঔষধি গাছ থেকে এই অ্যালকোলয়েড জাতীয় উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস পাওয়া যায়। পরীক্ষার সময় তোমরা প্রায় একটা জিনিস ভুল করো। পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন আসে যে একটি ফাইটোকেমিক্যালসের নাম বলো, তখন তোমরা অনেকে উত্তর দিয়ে দাও বেদানা, তরমুজ, এগুলো। এটা কিন্তু হবে না। যদি প্রশ্ন দুরকমভাবে হতে পারে। যদি বলা হয় যে একটি ফাইটোকেমিক্যালস জাতীয় খাবারের নাম বলো, তখন তোমরা এগুলো বলতে পারো, বিভিন্ন রঙিন ফলগুলো, পাকা আম, তরমুজ। কিন্তু যদি বলা হয় একটি ফাইটোকেমিক্যালসের নাম বলো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই ক্যারোটিনয়েড বা ফ্ল্যাভোনয়েড এগুলোই বলবে। তাহলে মনে থাকবে নিশ্চয়ই। এখন চলো এই ফাইটোকেমিক্যালসের কাজগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। কী কাজ করে, অর্থাৎ কী উপকার করে এই ফাইটোকেমিক্যালস? আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আর মানবদেহে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়। অর্থাৎ এই ফাইটোকেমিক্যালস জাতীয় খাবারগুলো গ্রহণ করলে আমরা তরুণ থাকি, অর্থাৎ সহজে বুড়ো হয় না। আর এই ফাইটোকেমিক্যালস হৃৎপিণ্ডের কাজকে স্বাভাবিক রাখে এবং ক্যান্সার হওয়ার প্রবণতাকে কমায়। তাহলে ঠিক আছে, তাহলে এই ফাইটোকেমিক্যালস হৃৎপিণ্ডের কাজকে স্বাভাবিক রাখে এবং ক্যান্সার হওয়ার প্রবণতাটাকে কমায়। তোমাদেরকে একটা কথা খুব চুপি চুপি বলে রাখি, মন দিয়ে শোনো কথাটাকে। এই লাল রঙের যে ফাইটোকেমিক্যালসগুলো আছে না, যেমন বিট, তরমুজ, আর কি বেদানা, লাল রঙের ড্রাগন ফ্রুট, চেরি, স্ট্রবেরি, এই ধরনের লাল রঙের ফাইটোকেমিক্যালসগুলো কী করে জানো? আমাদের ত্বকের মেলানিনকে কমিয়ে দেয়। আর এই মেলানিন কী কাজ করে জানো? যাদের শরীরে মেলানিন বেশি থাকে তাদের গায়ের রং কিন্তু একটু চাপা হয়, আর যাদের মেলানিন কম থাকে তারা ফর্সা হয়। এখন এই মেলানিনকে এই লাল রঙের ফাইটোকেমিক্যালসগুলো শরীর থেকে সরিয়ে দেয়, কমিয়ে দেয়। তার ফলে এই জাতীয় ফাইটোকেমিক্যালসগুলোতে, লাল রঙের ফাইটোকেমিক্যালসগুলো খেলে আমরা খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে উঠি। তোমরা যদি প্রতিদিন নিয়ম করে এই লাল রঙের, অর্থাৎ রেড কালারের ফাইটোকেমিক্যালসগুলোকে গ্রহণ করো, যেমন বেদানা হতে পারে, বিট হতে পারে, তরমুজ হতে পারে, তাহলে কিন্তু তোমাদের গায়ের রং অনেক চেঞ্জ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। প্রশ্নটি হলো, গাজরে থাকা ফাইটোকেমিক্যালসটার নাম কি? আরেকবার বলছি, গাজরে থাকা ফাইটোকেমিক্যালসটার নাম কি? সবাই তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।